সরি 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 প্লিজ বি ডিসেন্ট। ওকে কুল, আমি তো আপনাকে দেখি নাই। ইউ আর সাচ আ ম্যানারলেস এন্ড ইনডিসেন্ট গাই। এমন একটা ভাব নিচ্ছেন যে আপনার কোটি টাকার ক্ষয়ক্ষতি আমি করে ফেলছি। যে যেমন তার সাথে সেইভাবেই কথা বলা উচিত। আবির, তোমার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে ইরা, ও হচ্ছে আবির, আমাদের এখানে কিছুদিন ধরেই আছে। আর আবির, ও হচ্ছে ইরা, ও মাত্রই বাংলাদেশ থেকে আসছে, তোমার নতুন নেইবার। আচ্ছা, হ্যালো। এই দেখো, আজকে আমি ইরার অনারে তোমাদের জন্য রোস্ট পোলাও করেছি। কে বলো তো কেমন হয়েছে? আর শোনো, তোমাদেরকে কিন্তু আমি তুমি করে বলবো। তোমরা আমার অনেক ছোট আর কিচ্ছু মনে করতে পারবা না, কেমন? নীনা ভাবি, ক্যান আই হ্যাভ আ মিনিট প্লিজ? হ্যাঁ, শিওর শিওর, চলো। তোমার ভাবে কিন্তু অনেক ভালো রান্না করে। চল, আজকে অনেক মজা মজা খাওয়া যাবে অনেকদিন পরে। আমি দেখছি ইরা, তুমি প্লিজ উপরে যাও, আমি তোমার খাবার উপরে নিয়ে আসবো। আমি দেখছি যাও। কি হলো, ইরা খাবে না? খাবে, ও একটু পরে খাবে। কেন? ওর শরীরটা খারাপ করেছে। তোমরা নাও, আবির নাও। দাঁড়াও, আমি দিচ্ছি। এত সুন্দর দেশ আর বাতাসটাও এত ফ্রেশ, মানে আমি তো পুরা এই যে একটু আস্তে কথা বলতে পারেন? মানে কোনো হ্যালো, একটু আস্তে কথা বলেন। আপনার এত সমস্যা হলে আপনি অন্য জায়গায় যেয়ে কথা বলেন। হ্যাঁ, শোনেন তো কিছু না। শোনেন, দিস ইজ অস্ট্রেলিয়া, নট বাংলাদেশ। চিৎকার করে কথা বলতে হবে। তাহলে আপনিও আমাকে চিল্লায় অ্যাডভাইস দেওয়া বন্ধ করেন। হ্যাঁ, আরে বান্ধবী শোন Why না, are you so harsh to me? কারণ আপনি একটা বেয়াদব। What? বান্ধবী বুঝছিস? আরে আচ্ছা মনে এই আমি কি বলে কি দেখ নাকি আজ সরি 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 প্লিজ বি ডিসেন্ট। আপনি দেখছেন আমি ওয়াশরুমে? ওকে কুল, আমি তো আপনাকে দেখি নাই। দেখবেন কি করে? চোখ তো হাতে রাখেন। ইউ আর সাচ আ ম্যানারলেস এন্ড ইনডিসেন্ট গাই। এই আপনার সমস্যা কি? কি সমস্যা আপনার? আপনি বারবার আমাকে ইনসাল্টিং কথাবার্তা বলছেন। আমি তো আপনাকে চিনিও না, কিন্তু এমন একটা ভাব নিচ্ছেন যে আপনার কোটি টাকার ক্ষয়ক্ষতি আমি করে ফেলছি। যে যেমন তার সাথে সেইভাবেই কথা বলা উচিত। আবার বাজে ইঙ্গিত দেন। যে যেমন মানে কি? যে যেমন মানে কি? হ্যাঁ, আপনি বেশি বেশি কথা বলছেন। এত উত্তেজিত হচ্ছেন কেন? মারবেন নাকি? মারেন মারেন, অবশ্য সেটা তো আপনি খুব ভালো করে পারেন। আমার পরে খুব ভালো করে পারি। আমি কি মানুষ ধরদের পেটেই নাকি আমি? বেশি বেশি কথা হচ্ছে না সব। শাট ডাউন ইওর মাউথ। ইউ শাট ডাউন ইওর মাউথ। আরে অভদ্রের মতো কথাবার্তা বলছেন। অস্ট্রেলিয়া উইরা এসব কি করছো তোমরা? কোথা থেকে আসছো? কি সমস্যা ওনার? ওনার কি সমস্যা জিজ্ঞেস করেন। আমি বেয়াদব একটা। অশিক্ষিত এগুলোকে অস্ট্রেলিয়াতে জায়গা দেয় কি করে আমি বুঝি না। কামাল, শোনো না, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার মনে হয় কি, আমাদের বাসায় না এই দুইটা গেস্ট একসাথে রাখা একদম ঠিক হইতেছে না। কেন, কি হয়েছে? আর বললো না, ইরা তো আবিরকে ভয়ঙ্কর একটা অ্যালিগেশন দিচ্ছে। অ্যালিগেশন? কিসের অ্যালিগেশন? ইরা বলতেছে আবির নাকি একটা ওমেন অ্যাবিউজার। ও মাই গড, ছেলেটারে দেখে তো এরকম মনে হয় না। আমারও তো তা মনে হয় নাই। হ্যাঁ, এখন যা দেখতেছি, তুমি একটু আবিরের সাথে কথা বলো না, কথা বলে একটা ব্যাপারটা আচ্ছা সলভ আচ্ছা, করো। আমি আই উইল টক টু আবির। তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না। হ্যাঁ, এখন চলো বাসায় যাই। চলো। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে তোমার? জি ভালো লাগতেছে ভাই। তোমাদের ক্লাস কবে থেকে শুরু? নেক্সট উইকে শুরু হবে। নেক্সট উইকে? আচ্ছা। কি বলবেন ভাই, আপনি তো কি যেন বলবেন বলতেছিলেন। হ্যাঁ ভাইয়া, তোমাকে বলবো বলে তো নিয়ে আসছি। আসলে তোমাকে তো আমার অনেক ভালো লাগে, আমি তো একটা ভালো ছেলে, কিন্তু তোমার নামে তো অনেক বড় অ্যালিগেশন দিছে এরা। কি বলেন এলিগেশন আমার ব্যাপারে? ও বলতেছে তুমি নাকি উমেন অ্যাবিউজার। কি বলেন ভাই? সেই কথা কিভাবে বলে? আমি তো তাকে চিনি না, মিথ্যা কথা বলতেছে। ভাইয়া আমি তো জানি না সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, কিন্তু প্রথম দিনে নাকি ও তোমার ভাবিরে বলছে, এই জন্যই তোমার অ্যাভয়েড করে চলতেছে, তোমাকে একদম টলারেটি করতে পারতেছে না। আমাকে কি অ্যাভয়েড করবে? আমি কি কথা বলি নাকি? তার সাথে তো আমার কথাই হয় না। আর এই মেয়েকে আমি চিনি না, সেই ধরনের কথা কি কারণে বলবে ভাই? ভাইয়া দেখো, তুমি মাইন্ড করো না, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। হ্যাঁ, এইটা অস্ট্রেলিয়াতে খুবই ডেঞ্জারাস ইস্যু, তুমি এটা সলভ করো। সবচেয়ে ভালো হয় তুমি যদি হাউসটা লিভ করো। তুমি বুঝতেছো তো আমি কি বলতেছি? তুমি কিছু মনে করো না ভাইয়া, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। বুঝতে পারছি ভাই।
আপনি আমার সাথে সাথে আসছেন কেন? অবশ্য আপনার মতন ছেলেরা এইসবই করে। আপনি নাকি আমার নামে এলিগেশন আনিয়েছেন? দিবই তো, কেন দিব না? দেখুন, আমি কিন্তু উত্তেজিত না, রাগ করেও কথা বলছি না, মাথা ঠান্ডা রেখে কথা বলছি। আপনি দয়া করে বলবেন কেন আমার বিরুদ্ধে এলিগেশন এনেছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, আমার বিরুদ্ধে কেন লাগলেন? আপনি জানেন না আপনি কি করেছেন? না, জানি না। এখন তো জানবেনই না। অপরাধীরা কোনোদিন অপরাধ স্বীকার করে? ওকে, ঠিক আছে, আপনি বলবেন আমার অপরাধটা কি? জেরিনকে চিনেন? কোন জেরিন? ইস্কাটনে থাকতো যে জেরিন, চিনেন? চিনেছি। যাক, চিনেছেন তাহলে। ওকে না চেনার তো কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড ছিল জেরিন, আর যেই জেরিনকে আপনি প্রচুর অত্যাচার করেছেন, আপনার সাথে রুম যেতে যায়নি বলে আপনি ওকে মারধর করেছেন এবং পরে জেরিনকে ডাম্প করেছেন। কি? আমি মারধর করেছি? মানে সব কি বলছেন আপনি? এখন তো কিছু মনে পড়বে না। আমি যদি এগুলো আগে জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অনেক আগে মামলা করে দিতাম। এসব ঘটনা আপনাকে কে বলেছে? জেরিন? হ্যাঁ, আপনি জানেন ও কি পরিমাণে কষ্ট পেয়েছে? ও সুইসাইড অ্যাটেম্প নিচ্ছিল, পরে আমরা ফ্রেন্ডরা মিলে কাউন্সেলিং করে ওকে ঠিক করেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আজকে বাসা ছেড়ে দিব।